নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 30শে মে 2026 শনিবারের দিন, শনিবারের রাশিফল এটা। অর্থাৎ আপনারা মেষ থেকে আপনারা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব প্রত্যেক দিনের রাশিফল। তো সাথে থাকতে হবে প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। তো শনিবারের দিনে আমরা শনিদেবকে ডাকি, শনিদেবের পুজো পাঠ করি বা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনের কাজগুলো শুরু করি। কালকেও তাই করছি। কালকে বৃশ্চিক রাশি, কালকে বিশাখা নক্ষত্র, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি এবং পূর্ণিমা পড়ে যাবে। শিব যোগ চলবে আগামীকালকের দিনে। তো অবশ্যই শিব যোগ অত্যন্ত ভালো একটা যোগ, বা যোগের ফলটা অত্যন্ত ভালো। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। কালকের দিন আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাচ্ছি। তার আগে কালকে শনিদেবের পুজো পাঠ করলাম, শনিদেবকে ডাকলাম। যে নক্ষত্রগুলো কালকে ভালো হচ্ছে সেগুলো একটু দেখে নিই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবে। যাত্রা, কোথাও যাত্রা, কোনো কাজে, মূলত কোনো কাজের যাত্রা। 7:36 সকালবেলা থেকে 8:21 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন, টাইমটাকে একটু বুঝে ব্যবহার করবেন। দুপুর 1:37 থেকে 2:14 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোকে একটু দেখে করতে হবে বা একটু বুঝে করতে হবে। কালকে শনিদেবকে আমরা ডাকছি। যে ফিল্ড, যে সেগমেন্ট বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে কালকে কিছুটা হলেও আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। তাহলে কোন বিজনেস, কোন সেগমেন্টের বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে দেখে নেওয়া যাক। ফুড খুব ভালো হবে, হোটেল রেস্টুরেন্ট ভালো হচ্ছে, এবং ট্যুর ট্রাভেল গাড়ি ভালো হচ্ছে। কিন্তু ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, প্রোমোটারি, কনস্ট্রাকশন ভালো চলছে না। উকিলবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। মাস্টারমশাই, দিদিমণিরা, শিল্পীরা কালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। গান বাজনা, অভিনয়, নৃত্য কিছুটা ভালো হচ্ছে। ডাক্তারবাবুরা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে। মুদিখানা, দশকর্মা ভালো হচ্ছে কালকের দিনে। গাছপালা খুব একটা ভালো নয়, চাষবাস খুব একটা ভালো হচ্ছে না আগামীকালকের দিনে। তবে যারা পশু পাখি নিয়ে কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। লটারি বা ইত্যাদির বিজনেস অ্যাভারেজ চলছে, গড়পড়তা চলছে। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ইত্যাদিগুলো, এডুকেশনাল প্রোডাক্ট কালকে ভালো হচ্ছে, কালকের দিনে ভালো চলছে। পৌরোহিত্য ভালো হচ্ছে। বাড়িতে কুটির শিল্পজাত প্রোডাক্ট খুব ভালো ফল দিতে পারে। কুটির শিল্প নিয়ে যারা কাজ করছেন, যাদের একটু গোপনীয়তা মেনটেন করে বিজনেস বা বাণিজ্য করতে হয়, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। রং বা ইত্যাদির কাজকর্ম মোটামুটি চলছে। এই সামগ্রিক দিক বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাস শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল হবে একটু আলোচনাটা করে নিই। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে দেখুন কালকের দিনে মেষ রাশি নীল ব্যবহার করছেন, মেষ রাশি 5 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। আগামীকালকের দিনে 9:25 থেকে 12:40 কাজের সময় হতে পারে। 1:10 থেকে দুপুর 2:50 দেখে ব্যবহার করবেন। দুপুর 1:10 থেকে দুপুর 2:50 দেখে ব্যবহার করছেন। প্যারেন্টসদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। গুরুস্থানীয় ব্যক্তি বা এজেডদের শরীর আমাদেরকে নজর রাখতে হচ্ছে। আমি ঠিক আছি, আমার সন্তান মোটামুটি ঠিকই আছে। পার্টনারের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখতে হবে। লাভ লাইফ কালকে ভালো চলছে না, দাম্পত্য জীবনটা ভালো চলছে। টাকার ফ্লো একটু কাট হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট নিষিদ্ধ, কিছু কেনাকাটা চলতে পারে, তবে বড় খরচা দেখে করবেন, কারণ টাকা আটকে যেতে পারে। ট্রাভেল হতে পারে, ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবের সাপোর্ট আমি কালকে পাবো। তো কপাল, লাক বা ডেস্টিনি কালকে আমাদেরকে সাপোর্ট করছে। চাকরি ক্ষেত্রে বন্ধুরা কিছু কাজ তুলে দিতে পারবো, যেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ছে, যেগুলো আমাকে দেওয়া হচ্ছে, ভাই তোকে এগুলো করে দিতে হবে। এই যে ব্যাপারগুলো চাকরি ক্ষেত্রে, যে কথাগুলো, যে দায়িত্বগুলো সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস আমাকে প্রদান দিচ্ছে, আমি কিন্তু সেগুলো তুলে দেওয়ার ক্ষমতা কালকে রাখছি। তো কালকের দিনে চাকরি ক্ষেত্রে স্থিরতা এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার যোগ বা জায়গা রয়েছে।
কম বেশি কাজ হতে থাকবে এবং কাজকর্মের ক্ষেত্রে কম বেশি পজিটিভিটি নির্দেশ করছে। ব্যবসা কিছুটা ডেফিনেটলি ভালো হবে। কালকের দিনে মেষ রাশির ক্ষেত্রে অবসাদ কমতে পারে, কাজকর্মের একটা ফ্লো ভালো থাকছে, কিছু কথাবার্তা একটু হিসাব করে বলতে হচ্ছে জাস্ট, বাদবাকি জায়গা ওভারঅল ভালো রেজাল্ট দিচ্ছে। দাম্পত্য জীবন কালকের দিনে ভালো, তবে ওই যে প্রেমের ব্যাপারটা বললাম এটা একটু খেয়াল রেখে চলবেন। সন্তান সুখ ঠিকই আছে, হাউস ওয়াইফ হলে কালকে সবটা ম্যানেজ করে সকলকে নিয়ে সকলের সাথে সমন্বয় রেখে চলতে পারছি, যদিও ফ্যামিলি লাইফে কিছু গড়বড় হতে পারে, বাবা মার সাথে সম্পর্ক হতে পারে, পরিবারের সাথে সম্পর্ক হতে পারে, একটু ডিস্টার্ব হচ্ছে, তবে টিচারদের সাপোর্ট রয়েছে, পড়াশোনা ভালো করছি, পড়াশোনা ভালো চলছে। আপনি মেসের মানুষ হলে দায়িত্ব নিয়ে কাজ তুলতে পারছেন, কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখানোর থাকলে দেখাবেন, আপনি কম বেশি পজিটিভ রেজাল্টই পাবেন। অশ্বিনী কন্ট্যাক্টস বাড়ান, যোগাযোগ বাড়ান। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ছোট ছোট দুর্ভোগ একটু থাকছে, ছোট ছোট কোনো কাজে ভোগান্তি কিন্তু থাকতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড মানসিক অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে, ভুলভাল চিন্তা, নেগেটিভ থটস বড্ড বেশি কাজ করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে হালকা সবুজ বা ওই টাইপগুলো চলতে পারে, কালকের দিনে 8 চলতে পারে। কালকে শনিদেবকে আমরা ডাকবো, বড় ঠাকুর মানে শনিদেবকে ডাকবো। 9টা 27 থেকে 12টা 32 কাজের সময় হতে চলেছে। 1টা 8 থেকে প্রায় 2টো 53 দেখে ব্যবহার করছেন বোথ সাইডে। আমি এবং আমার ফ্যামিলি যদি শরীর নিয়ে খুব অসুস্থও থেকে থাকি, সেটা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গায় যেতে পারে। তাহলে শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে খুব বেশি প্রবলেম নেই, কিন্তু ফাইন্যান্সিয়ালি আমি উইক থাকছি, অর্থ বা ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ফাইন্যান্সিয়ালি একটা গন্ডগোল বা একটু প্রেশার কিন্তু থেকে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা কিছু ট্যুর বা কিছু ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাবো না কালকের দিনে, রিস্ক নেওয়া যাবে না, কর্মক্ষেত্রে পুরো মাত্রায় চোখ কান খোলা রেখে সাবধানে চলতে হচ্ছে, পরিবেশ পরিস্থিতি দেখতে হচ্ছে, লোকে কিন্তু টিপে ধরবে, শত্রু কিন্তু বাড়ছে। তো যেগুলো আমার নিত্য কাজ, দৈনন্দিন কাজ, যেগুলো আমি প্রত্যেক দিন করি, সেই কাজগুলো সুন্দরভাবে বুঝে শুনে করা, বেশি সঙ্গ অ্যাভয়েড করা, সকলের সাথে যাত্রার সাথে ওভাবে মেশা যাবে না। তো একটু দেখে একটু বুঝে সব মিলিয়ে আমাকে চলতে হচ্ছে আমি যখন বৃষের মানুষ। ব্যবসা মোটামুটি হবে, নট সো গুড, খুব ভালো নয়, খুব স্টেবল নয়, চালিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে ইভেন হাউস ওয়াইফ হলে। তাহলে আমি কালকের দিনে শনিবারের দিন একটা হালকা ব্যাপার থেকেই যায়, ওই চালিয়ে নিচ্ছি চাকরি ক্ষেত্র বা ওভারঅল জায়গাগুলো। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ঘোরা বেড়ানো ভালো হচ্ছে। প্রেম গড়পড়তা চলবে, খুব ভালো নয়, মোটামুটি চলছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান অবাধ্য থাকবে, অ্যাক্টিভিটিস, হাবভাব, চালচলন এগুলো কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিকই আছে, বাবা মা বা ফ্যামিলি ঠিকঠাক চলছে, ম্যানেজেবল। তবে বিদ্যায় আরেকটু সিরিয়াস হলে ভালো হয়, আরেকটু খাটাখাটনি করলে, আরেকটু ইম্প্যাক্ট ফেললে ভালো হয়। বৃষকৃত্তিকা বন্ধুরা বুঝে কাজ করবেন, মানে ওই হলো বললো বলেই করতে হবে এটা নয়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এই রোহিণী নক্ষত্র অতিরিক্ত টেম্পার লুজ হচ্ছে, মাথাটা গরম হচ্ছে। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে কিছু লোক, কিছু মানুষজনের থেকে সাবধান থাকতে হবে, এটা কিন্তু কথা। নেক্সট রাশি মিথুন রাশি, অনেকটা কাজ হচ্ছে এবং মিথুন রাশি কালকের দিনে অনেকটা দূর যাওয়ার জায়গা রয়েছে। ব্রাউন চকলেট শনিদেব 6 কালকের দিনের জন্য, 9টা 21 থেকে 12টা 50 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 1টা 13 থেকে 2টো 37 দেখে ব্যবহার করছেন। যদি গুরুজনদের আমার বাবা, আমার মা বা আমার সিনিয়রদের কারুর শরীর একটু ভোগায়, সেটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে। আমি যখন মিথুনের মানুষ, গুরুজনদের শরীর কোনো না কোনোভাবে ভোগান্তির, কিছু না কিছুভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, এটা লক্ষ্য রাখবেন। টাকা পয়সার ফ্লো ভালো, ইনভেস্টমেন্ট পার্ট কিছু হতে পারে এবং কোনো না কোনোভাবে কোনো কেনাকাটি বা কোনো কিছুর ব্যাপার থাকলে সেটা আপনি করতে পারেন। আপনার শরীর ভালো রয়েছে, সন্তানের শরীর ভালো রয়েছে, ট্রাভেল কিন্তু হবে না। কোনো প্রকার ট্যুর, কোনো প্রকার ট্রাভেল আপনাকে বেগ দিতে পারে, দৈবের সাপোর্ট আপনি পাবেন। অনেক কটা কাজ তুলতে পারি, বহু জায়গায় আমাকে ইনভলভ থাকার জায়গা রয়েছে, সর্বঘাটের কাঠালি কলা কালকের দিনে আমি। তো সব ব্যাপারে লক্ষ্য রাখা, সব দিকে নজর রাখা এবং সব ব্যাপারগুলোকে নিয়ে চলা, খারাপ ভালো সবটাকে নিয়ে চলার যোগ কালকের দিনে রয়েছে। ইভেন বিজনেস পার্ট কালকে ফ্লোটা বেশ ভালো। তো বন্ধুরা, আটকে থাকা কাজ হচ্ছে, যে কোনো সমস্যার জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছেন এবং কালকের দিনে ভালোভাবে চলার জায়গা থেকেই যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। দাম্পত্য জীবন অ্যাভারেজ হবে,
মোটামুটিভাবে চলবে। প্রেম ভালো, এবং প্রেম বা প্রেমিক প্রেমিকারা কোয়ালিটি টাইম স্পেন্ড ভালো হচ্ছে। বিদ্যা খুব ভালো, ফোকাস ঠিক রেখে যদি পড়াশোনা করা যায় ভালো হতে পারে। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, এবং আপনাকে আমি বলবো, আপনি হাউসওয়াইফ বা পারিবারিক কোনো বিবাদ রয়েছে আপনি মিটিয়ে নিতে পারেন, কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। তো কালকে ইনভলভমেন্টটা বেশ জরুরি। শনিদেবকে ডাকবো, এবং যে কোনো কাজ, যে কোনো কর্ম সম্পাদন, কর্ম তোলা এক্সপেক্টেড বেটার আপনি মিথুনের মানুষ হলে। তাহলে মিথুন মৃগশিরা নক্ষত্র, গুরুদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্র, প্ল্যান করে কাজ করুন। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু যোগাযোগ স্থাপন করুন, কথা এগোন, বেটার হয়। কর্কট রাশি, পরের রাশি, এই রাশি ভোগান্তি শেষ থাকবে না কালকের দিনে। বিপত্তি, দৈব বিপত্তি বা দৈব বাধা যোগ রয়ে যাচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সবুজে থাকবো, চারে থাকবো, শনিদেবকে ডাকতে পারি কালকের দিনে। 9:31 থেকে 12:10 কাজের সময়, ইম্পর্টেন্ট কাজগুলো করার সময়। দুপুর 1টা থেকে 2:57 দেখে ব্যবহার করছে, ওই 1টা থেকেই বলছি। শরীরগুলো ভালো রয়েছে। বাচ্চাগুলো ভীষণ রকমভাবে অবাধ্য থাকবে, কথা শুনবে না, গোলযোগ করবে, গোলমাল করবে, এবং টাকার চাপ বাড়ছে কোনো না কোনোভাবে। যেখানে যা খরচা করার তার থেকে বেশি খরচা হচ্ছে, এবং টাকার ওই একটা চাপ বাড়ছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, কোনো ট্যুর, কোনো ট্রাভেল, ফ্যামিলি ট্যুর এগুলো কিন্তু হতে পারে। তো বন্ধুরা, কালকের দিনে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, দৈব সাথে নেই, বিপত্তির যোগ রয়েছে, এবং কোনোভাবে ঝামেলা, কর্মক্ষেত্রে গোলমাল, গণ্ডগোল, কথা কাটাকাটি, কালিগদের সাথে গণ্ডগোল, এগুলো চলতে থাকবে থ্রু আউট দ্য হোল ডে। তো সামগ্রিকভাবে কী হবে বলুন তো, অসুবিধার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। আমার মতো করে আমি কাজ করতে পারছি না, প্যাটার্নটা ওই রকম সেট হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু আপনি হাউসওয়াইফ হলো, যতই করুন লোকের মন পাবেন না, এবং কোনো কাজ ফুল স্যাটিসফ্যাকশান নিয়ে কমপ্লিট করাটা শক্ত হয়ে যাচ্ছে। তো কর্কট হলে এগুলো একটু দেখুন, বুঝুন। দাম্পত্যের সাপোর্ট ঠিক আছে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি আত্মীয় স্বজন এরা ভালো নয়, প্রেম খুব একটা ভালো নয়, এটা একটু বুঝে রাখুন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। তবে কালকের দিনে কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, সিলি মিস্টেক্স একটু আসতে পারে। সামগ্রিকভাবে আপনি চাপে রয়েছেন। এডুকেশন মোটামুটিই চলছে, চালিয়ে নিন, আর্গুমেন্টে না যান। অনেক ক্ষেত্রে আমাদেরকে একটু পেছিয়ে যেতে হয়, একটুখানি পেছিয়ে, মানে পেছন দিকে মুভ করতে হয়, যে পরেরটা ভালো ধরার জন্য, এইটা একটু দরকার। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে বন্ধুরা, কালকের দিন কোনো প্রবলেমে না হাত দিন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধীরে সুস্থে কাজ হতে থাকবে। অশ্লেষা, আগামীকালকের দিনে বেশি চাপ নিয়ে ফেলবেন না, এটা একটু বুঝে রাখুন। প্রচুর চাপ নিয়ে ফেললেন, প্রচুর হেডেক নিয়ে ফেললেন, ও লাভ হবে না। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কর্মসিদ্ধি এবং কাজ কমপ্লিট করাকে নির্দেশ করছে। তাহলে কালকের দিন আমি সিংহের মানুষ হলে লালে থাকতে পারি, লাল। কালকের দিনে 6, কালকের দিনে কাকে ডাকবো? কালকের দিনে আমি শনিদেবকে স্মরণ করছি। 9:03 থেকে 12:54 কাজের সময়, 1:21 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো, ফ্যামিলি হেলথগুলো আপনার একটু হেডেক হবে। আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান, আপনার পার্টনার একটু হেডেক হবে। আপনি ঠিক আছেন। ফাইন্যান্সিয়ালি ওই মেডিকেল এক্সপেন্সও থাকতে পারে, আবার কিছু না কিছুভাবে খরচাও বাড়তে পারে। জমানো, ব্যাংকে ফেলা, পাসবইয়ে অ্যামাউন্ট ভরা একটু চাপের। ট্যুর মোটামুটি ফল দেবে, কপাল সাথ দিচ্ছে। আপনি সিংহের মানুষ হলে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যা করার কালকে করুন। অফিসিয়াল প্রবলেম, অফিসের টেনশান, যে কোনো ট্রেস, কাজের চাপ, কাজের প্রেশার, ঝক্কি ঝামেলা আপনি মেটাতে পারছেন। আমি সিংহ বা আমরা সিংহ হলে কালকের দিনে কাজ তুলছেন, কাজ কমপ্লিট হচ্ছে, কথা বলতে পারেন, এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস হয়ে যেতে পারে। দেখা যাক। ব্যবসা ভালো, অনেকের তুলনায় ভালো, এবং কাস্টমার ফ্লোটা ভালো থাকবে। আপনি হাউসওয়াইফ হলো, তো এই ফ্লোটা বজায় রাখুন, এই চাপটা নিন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন, আপনি সিংহ। তো বন্ধুরা, কালকে কাজ করতেই হবে। শনিবার দিন বলে হালকা ছেড়ে দিলে হবে না, যতটা টেনে যেগুলো কমপ্লিট করা যায় সেগুলোর দিকে তাকাতে হবে। দাম্পত্য সাবধান, অশান্তি কিন্তু লেগে থাকবে। প্রেম মোটামুটি, পারিবারিক সম্পর্কগুলো কর্তব্য করে যান। বিদ্যাভাব শুভ নয়, এবং কোনোভাবে কোনো আইনি জটিলতা, কোনো লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা কালকের দিনে দয়া করে জড়াবেন না, এটা খেয়াল রাখুন। যদিও সন্তান ঠিক আছে, বাচ্চাগুলোর শরীর মোটামুটি অ্যাক্টিভিটিস
এগুলো ঠিক আছে। চাকরি ক্ষেত্রে চাপ নিন, দায়িত্ব পালনের ক্ষেত্রে চাপ নিন, কিন্তু ইমোশনের জায়গাগুলোকে একটু দেখে। মঘা, মঘা নক্ষত্র, ফ্রিলি কথা বলবেন, যেখানে যার সাথে সে শত্রু মিত্র যাই হোক কথা বলবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কিছু আত্মীয় আপনাকে নানাভাবে বেগ দিচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বন্ধুরা প্রত্যাশা, কারুর থেকে কোনো আশা, এক্সপেকটেশন রাখবেন না। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে, আপনি যখন পরের রাশি কন্যা রাশি, কন্যা রাশি 3 এবং কন্যা রাশি আকাশী বা হালকা সবুজ, কন্যা রাশি শনিদেবকে আমি ডাকতে পারি 9:22 থেকে কালকের দিনে 12:37 কাজের সময়, 1:04, দুটো প্রায় 42 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি কন্যা, আমাদের হেলথ কালকের দিনে কিন্তু একটু বেগ দিচ্ছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। আমার বাবা, আমার মা বা আমার পেরেন্টস ঠিকই আছে কালকের দিনের জন্য। টাকার ফ্লো ভালো হবে, ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় রয়েছে এবং টাকা নিয়ে চাপ নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে, দৈবের সাপোর্ট 50-50 হয়ে রয়েছে, কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না। 2, 3, 4 এই কলিগদের থেকে কালকে সাবধান। 2 বা 3 কলিগ, সহকর্মী, তারা নানা রকমভাবে আপনাকে ডিস্টার্ব করছে। কর্মক্ষেত্র ফ্ল্যাট যাচ্ছে, পুরো কাজ কোনো ক্ষেত্রে কমপ্লিট হবে না, কিন্তু কিছু কলিগ, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, কিছু ক্ষেত্রে 1-2জন সিনিয়র, তারা নানাভাবে আপনাকে উত্তক্ত করছেন, আপনাকে প্রবলেমে দিচ্ছেন বা সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন। আপনি কন্যার মানুষ হলে এটা একটু দেখবেন। সবটাই ফ্ল্যাট যাচ্ছে, রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে, বড় রিস্ক নিয়ে কালকে লাভের লাভ কিছু হবে না। তো বন্ধুরা, আমি কন্যা হলে আমাকে বা আমাদেরকে এই দিক বা এই জায়গায় লক্ষ্য রাখতে হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রফিট কিছু না। ওই যে 2-3জন নানা রকমভাবে ডিস্টার্ব করছে, এরাই প্রফিট খাবে। দাম্পত্যের সাপোর্ট পাবেন, প্রেমের সাপোর্ট পাবেন, পেরেন্টসদের সাপোর্ট কম পাবেন এবং কোনোভাবে বাবা মা তাদের সাথে গোলমাল থাকতে পারে। লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ ভালো, ঠিকঠাক পড়াশোনা, ঠিকঠাক কনসেন্ট্রেট করে পড়াশোনা, এক্সপেক্টেড বেটার হবে। কিন্তু কোথাও গিয়ে একটা মেন্টাল পিস কাট হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। উত্তর ফাল্গুনি, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুপ্ত শত্রুতা, পেছন থেকে অনেক কিছু বলবে করবে, দেখতে থাকুন। চিত্রা নক্ষত্র, বন্ধুরা আরও চৌখস হবেন, চোখ খোলা রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা ভীষণ মাত্রায় পজিটিভ দিন এবং কালকের দিনে সোমবার, নেক্সট উইক ভালো হতে চলেছে। আপনি তুলার মানুষ হলে আগামীকালকের দিনে লাল বাদ দিয়ে নিজের মতো কালার চুজ করে নিন, যে কালারগুলোতে আপনি কমফর্ট ফিল করছেন। 5 ব্যবহার করুন, শনিদেবকে ডাকুন কালকের দিনের জন্য। 9:11 থেকে 12:44 কাজের সময়, 1:03, 2:30 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো ঠিকই আছে, পরিবারের শরীরও মোটামুটি ঠিকঠাকই আছে। এক্সপেক্টেড কালকের দিনে শরীর বা স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি কিছু চলতে পারে, কিন্তু তাও বলবো যদি প্রয়োজন খুব না থাকে বারণ করব। কিছু ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে কালকের দিনে। বন্ধুরা দেখুন, 2-3টে জায়গা যেগুলো ভালো, আলোচনা করা যায়, নতুন দায়িত্ব নেওয়া যায়, কথা বলা যায়, মানুষজনের সাথে আরও পজিটিভলি মেশা যায় এবং ধীরে সুস্থে কাজগুলোকে যতটা টেনে করা যায় করব। এইটাই নীতি হবে। আমি ফ্লেক্সিবল থাকছি, বিজনেস ক্ষেত্রেও অনেক বেশি ফ্লেক্সিবল থাকবো এবং বিজনেসও পজিটিভলি চলছে কালকের দিন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো ওভারঅল একটা স্মার্টনেস দেখানো, কাজের ক্ষেত্রে আরেকটু গ্রোথ বা আরেকটু ডেভেলপমেন্ট, কিছু বাধা বিপত্তি থাকতে পারে সেগুলো কাটিয়ে ওঠার বা জায়গা রয়েছে। বাণিজ্য কম বেশি ভালো হচ্ছে, তাহলে সব মিলিয়ে আমি এটা পজিটিভিটির দিকে যাচ্ছি। দাম্পত্য ভালো হবে, হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম কাটান, ছোটোখাটো ট্যুর বা ট্রিপ করুন, একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, যেতে পারেন। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট বা ফল পাবেন না। লিগাল ইস্যুস ভালো, সন্তান বেগ দেবে, ইদার সন্তানের হেলথ একটু বেগ দিতে পারে, এডুকেশনটা খেয়াল রাখবেন। ফ্যামিলির সাপোর্ট, আপনি হাউস ওয়াইফ হলো, ইনলস তাদের সাপোর্ট, তাদের সাথে কথাবার্তা বলা। ধরুন আপনার সম্পর্কটা খারাপ তাদের সাথে, তাও তাদের সাথেই তো চলতে হবে। তো আমি সেই জায়গাগুলো পালন করতে পারছি। তুলা চিত্রা, মিষ্টি কথায় কাজ হবে। তুলা সাথী নক্ষত্র, কর্ম সম্পাদন হবে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নার্ভাসনেস, ভয়, নেগেটিভ থিঙ্কিং
ভীষণ মাত্রায় আপনার উপর প্রভাব ফেলছে। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি বৃশ্চিক, সবুজে থাকবেন, বৃশ্চিক হলে 4-এ থাকবেন, 4-এই থাকুন। কালকের দিনে শনিদেবকে ডাকছেন। 9টা 10 থেকে 12টা 43 বেস্ট টাইম। 1টা 8 থেকে 2টো 37 দেখে ব্যবহার করছেন। আপনার শরীরটা খুব একটা ঠিক নেই কালকের দিনের জন্য, আপনি বৃশ্চিক হলে। তো হেলথ লক্ষ্য রাখবেন। বাবা মা ঠিক আছেন, পরিবারের মানুষগুলো ঠিকই আছেন, অসুবিধা নেই। টাকার একটা চাপ থাকছে। ফাইন্যান্সিয়ালি একটু দেখুন, আমি বলছি না আপনি জলের মতো খরচা করবেন, প্রচুর ব্যয় করবেন, কিন্তু একটা চাপ, প্রেশার থাকবে। ট্যুর ট্রাভেল হতে পারে। দৈবর সাপোর্ট কিন্তু পাচ্ছি কালকের দিনে বৃশ্চিক রাশির মানুষ হলে। বৃশ্চিক, কালকে টাইম জ্ঞান, সময়ের হিসাবটা ভীষণ জরুরি এবং প্রপার ডেডিকেটেডলি আপনি প্রফেশনালিজম মেনটেন করছেন, সময় স্প্লিট করছেন, সুন্দরভাবে কাজগুলো বুঝে শুনে। কারণ ভরসায় তো আমি চাকরিতে ঢুকিনি, ওই লোকটা না থাকলে আমার কি হবে, আমি ওই ভেবে তো চাকরিতে ঢুকিনি। তো আমি নিজের টেনে কাজগুলো করে নিতে পারবো। যে যে দায়িত্বগুলো রয়েছে, টাইম স্প্লিট করা, সময়ের হিসাব করা এবং সেগুলোকে সুন্দরভাবে, স্বচ্ছভাবে, সুস্থভাবে অ্যাপ্লাই করা বেটার। কী রাশি? বৃশ্চিক রাশি। ব্যবসা মোটামুটি চলছে। দাম্পত্য জীবনে অস্থিরতা, সম্পর্কের অবনতি, ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, প্রেমে সফলতা, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও পারবেন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দিনের শেষে তেতো, সন্তান নিয়ে ভোগান্তি এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে অসুবিধা তৈরি হতে পারে। লিগাল ভালো রেজাল্ট দেবে। বিদ্যা অ্যাভারেজ চলছে, হচ্ছে, তার বেশি নয়, আর একটু খেয়াল রাখলে ভালো হয়। তো বৃশ্চিক কালকের দিন ভালোভাবে কাটাচ্ছেন, ভালো মানে হিসাব করে, সময়ের হিসাব করে বুঝে শুনে চলছেন, বেটার হচ্ছে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র। বন্ধুরা আরো আরো কুইক হন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, সিক্রেটলি সাইলেন্টলি কাজ করবেন, গোপনীয়তা মেনটেন করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন 5টা 10টা 20টা লোকের কথায় চলতে গেলে অসুবিধা রয়েছে, পুরো পাগলে যাবেন, মাথাটা খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো বৃশ্চিক গেল, ধনু এলো। ধনু হলে নীল, ধনু হলে 2, ধনু হলে শনিদেব। 9টা 20 থেকে 12টা 42 বেস্ট টাইম। খেয়াল রাখবো 1টা 7 থেকে 2টো 50। ধনুর শরীর, ধনুর বাবা মার শরীর ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, পার্টনার ঠিক আছেন, কিন্তু যে কোনো টাইপ বা যে কোনো রকমের ইনভেস্টমেন্ট কালকের দিনে ধনুর ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তাহলে ইনভেস্টমেন্ট বা টাকা পয়সার ফ্লো কাট হবে। তো এইটা একটু নজর রাখুন বা লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে আপনি ধনুর মানুষ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, বাট কালকের দিনে দৈব কিন্তু সাপোর্ট করছে না। ধনুর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? সব ক্ষেত্রে কালকের দিনে অশান্তি লেগে রয়েছে, সব ক্ষেত্রে। ছোট বিষয়, কোনো বিষয় নয়, ঝামেলা লেগে গেল, অশান্তি লেগে গেল, ভুলভাল কথা উঠে এলো। চুপচাপ মুখ বুজে যেটুকু কাজ করা যায় করবেন, রিস্ক নেওয়ার দরকার নেই, কাউকে বোঝানো, কাউকে উদ্ধার করা দরকার নেই। যেটুকু হচ্ছে হোক। কথা বাড়াতে যাবেন অশান্তি বাড়বে, বোঝাতে যাবেন ভুল বুঝবে, সমস্যা এখানে। নিজের মতো করে যেটুকু তুলতে পারছেন তুলুন, কোনো এক্সপেকটেশন বা কোনো প্রত্যাশা রেখে কালকে কাজ করার দরকার নেই। ব্যবসা বা বাণিজ্য চলতে থাকবে, হচ্ছে বা চলছে বা চলতে থাকছে। তো ধনুর ক্ষেত্রে এটাই বেটার যে চলুক, হোক, চলতে থাকুক, ইভেন ব্যবসার ক্ষেত্রেও চলতে থাকুক, হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য কম বেশি ভালো, যেন অশান্তির বাতাবরণ না তৈরি হয়, তাহলেই ভালো। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক গড়পড়তা, সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, লিগালটা ঠিক আছে। কিন্তু বন্ধুরা কালকে একটু সাইলেন্ট থাকা প্রয়োজন, চুপচাপ নিজের মতো নিজেকে একটু গুটিয়ে রাখা প্রয়োজন, এটা দেখুন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সকলের ঠেকা বা বোঝা পারবেন না। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাথে একটা হেলদি রিলেশনশিপ রাখুন, তাহলে ক্ষতি হবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা সকলের হেলথগুলো, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে হেলথ বা স্বাস্থ্যগুলো লক্ষ্য রাখবেন। মকর রাশি, মকর রাশির প্রবলেম অন্য। আপনি মকর ডিপ ব্লু ব্যবহার করতে পারেন, দিন অত্যন্ত ভালো। আমি বলবো 9টা 7 থেকে প্রায় 1টা 10 কাজের সময়, একটা
1:11 দুপুর 2:30, 2:28, 2:30। দেখুন এই টাইমটা দেখব, আমার শনিদেবকে রাখবো, আমার এবং আমার পরিবারের শরীর, বাবা বা মা, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, টাকার ফ্লো মোটামুটি চলছে, ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, নিত্য কেনাকাটা, প্রত্যেক দিনের দায়িত্ব কর্তব্য কেনাকাটি এগুলো করবেন, অসুবিধা নেই, ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট আছে। সমস্যা কালকের দিনে সকলের ঠেকা বা বোঝা বইতে যাচ্ছেন আপনি, ওর তো ওই লোকটা তো খুব খারাপ রয়েছে, আমার কর্তব্যের মধ্যে পড়ে না ওকে হেল্প করা, এইটাই আপনাকে সমস্যা দেবে আপনি মকরের মানুষ হলে, এটা বুঝবেন বন্ধুরা। তাহলে মকর কাজের ক্ষেত্রে স্টেবিলিটি এবং কোনটা আমার জোন এটা যদি বুঝে কাজ করা যায়, কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো সহকর্মী কালকে হবে না। হ্যাঁ, চলতে গেলে তো কথা বলতেই হতে পারে, তার মানে তো এই নয় বন্ধু বা হয়ে গেল। তো এই জায়গাটা মেনটেন করুন, আপনি আপনার কাজগুলো টাইমলি খতম করতে পারছেন, একটা হিসাব রাখার দরকার যে ভাই এটা এইভাবে এই, এবং 2-3 জন 4 জন একটু রিজার্ভ হয়ে কাজ করছেন, বিজনেসও লিমিটেডই হবে কিন্তু কোয়ালিটিতে হচ্ছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো ঠেকা বোঝা হেডেক নিতে গেলে আমি বলছিলাম না শুরুতে প্রবলেমটা অন্য জায়গায়, এটাই প্রবলেম। তো এইটা দেখুন, দাম্পত্য গড়পড়তে হবে, খুব ভালো নয়, খুব সাপোর্ট নেই, চলছে আছে, প্রেম বেশ ভালো, পরিবারের প্রতি কর্তব্য যেটুকু পারবেন করবেন, আদারওয়াইজ নয়, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল এবং সন্তান একদম ঠিক রয়েছে। আমি যখন মকরের মানুষ, তো মকর বুঝে কাজ করা, আমার জায়গা জোনটা বোঝা, চলতে থাকা, এটাই বেটার হবে। তো জায়গাটা বুঝুন, দায়িত্বটা বুঝুন এবং সেভাবে কাজ করুন। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, বুঝে কথা বলবেন। মকর শ্রবণা নক্ষত্র, কালকের দিনে যে কোনো গ্রুপে কাজ খুব ভোগাতে পারে, গ্রুপে কাজ করা। ধনিষ্ঠা, যখন আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনি নিজে মানসিকভাবে ঠিকঠাক শান্ত নেই, আপনার মধ্যে অনেক কিছু চলছে, অনেক কিছুর ভিড় হচ্ছে, বা এইটা লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, বড্ড চাপে রয়েছেন, সবুজে থাকছেন, 3-এ থাকছেন, শনিদেবকে ডাকছেন, 9:20 থেকে 12:07 এটাই সময়, 1টা থেকে প্রায় 3টে পুরোটাই দেখে ব্যবহার করবেন। অর্থের চাপ আছে, মনের মধ্যে কিছু নিয়ে নার্ভাসনেস চলছে, নার্ভাস ফিল করছেন, আমার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু ভালো হবে না, ডেস্টিনি কিন্তু নেই, ডেস্টিনি সাপোর্ট করছে না, তাহলে কর্ম কাজ করা, কাজের জায়গা নিয়ে পুরো মাত্রায় একটা ট্রেসে আমি যাচ্ছি, তবে দায়িত্ব নিয়ে কাজ তোলা যাবে, আমি এটাও আপনাকে বলতে পারি, কিন্তু ওই মানসিক দিকটাকে আপনি কোথায় রাখবেন? এই মানসিক অস্থিরতা, নেগেটিভ ভাইবস, নেগেটিভ থিঙ্কিং, এই থট প্রসেসটা পুরোটা গন্ডগোল হচ্ছে। আপনি যে দায়িত্ব নেবেন, আমি এটা আপনাকে বলতেই পারি, আপনার কাজ উঠবে, কাজ ভালো হবে, ভয় ভীতি এগুলোকে অ্যাভয়েড করুন, অ্যাভয়েড করতে হয়তো পারবেন না কিন্তু যেভাবে হোক কাটানোর ব্যবস্থা করুন, বেটার হয়, কাজ তুলে দিতে পারবেন, ক্যাপাসিটি রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী চলতে পারবেন, কিন্তু ওই নেগেটিভনেসটা, নেগেটিভ থটস থিঙ্কিং একটু গন্ডগোল করছে। ব্যবসা বেশ ভালো, আপনি কালকে ডিসস্যাটিসফাইড, স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না, মানসিক তৃপ্তি পাচ্ছেন না, এটা প্রবলেমের। দাম্পত্য জীবন ভালো হবে, কথা ধীরে সুস্থে বললে ভালো রেজাল্ট আছে, প্রেম একটু দেখে, পরিবারের মন পাবেন না, সন্তান ভালো, বিদ্যা ভালো, সন্তানের শরীর, সন্তানের হেলথ, আপনার বিদ্যা, পড়াশোনা করা, পড়াশোনা চালানো, লিগাল কিছু ভোগান্তি আসতে পারে, তো কোনো রকম আইনি জটিলতায় ঢুকবেন না। সো বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি, বড্ড ভুলভাল ভাবছেন, ভুল চিন্তা করছেন, নেগেটিভ থটসগুলো রয়েছে। সো আমি জানি না আপনি কাজগুলোতে হাত দিতে পারবেন কি না। দেখুন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, তাড়াহুড়ো করে আগ বাড়িয়ে কিছু হবে না, শতবিশা, লোকের দ্বারা চালিত হওয়া, লোকের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর সাথে কোনো কম্পারিজনে যাবেন না, তুলনা, ওটা করছে তাই আমাকেও করতে হবে, ওটা খাচ্ছে তো আমাকেও খেতে হবে, যাবেন না। মীন রাশি, আপনি মীনের মানুষ বা জাতক জাতিকা, মানে আপনার যখন মীন রাশি, বন্ধুরা কালকের দিনে একদম সাইলেন্ট হয়ে যাবেন, প্রবল শত্রুতার দিন হতে চলেছে সব ক্ষেত্রে, সেটা চাকরি ক্ষেত্রে, সেটা পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রবল শত্রুতা বা দুর্ভোগ কিন্তু পদে পদে চলতে পারে। মিন হলে 5 সংখ্যা, মিন হলে কালকের দিনে আকাশি হালকা সবুজ, শনিদেবকে ডাকা, কালকের দিনে 9:26 থেকে 12:40 কাজের সময়,
1:03 থেকে দুপুর 2:54 দেখে ব্যবহার করছেন। আমি প্রথমত বলবো, আপনি মিনের মানুষ হলে আপনার পরিবার, এজেড বা সিনিয়র বাবা বা মা, তাদের হেলথ কম বেশি ভালো। কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট ভুল হচ্ছে, এবং এমন কিছু লোক থাকবে যারা চারিদিক থেকে পেছনে বদনাম করছে। ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কানে বীজ ঢোকাচ্ছে একজনের কানে, মানে আপনার পার্টনারের কানে। এইটা ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পেতে পারি। কাজগুলো কিন্তু দেখুন হচ্ছে, বাট পরিস্থিতিগুলো একটু ঠিক নেই। যে সাপোর্টটা পরিস্থিতি বা পরিবেশ থেকে লাগবে আমি সেটা পাচ্ছি না, এটাই প্রবলেম। তো হতে থাকুক, এক্সপেকটেশনটা কম রাখুন, আর বেশি কারোর ব্যাপারে কথা বলার দরকার নেই। ব্যবসা বেশ ভালো চলবে। শত্রুতা দেখে লক্ষ্য রাখুন, বাঁচুন, দেখে চলুন। দাম্পত্য ঠিক আছে, বেশি বন্ধু সঙ্গ করবেন না, লোকজনের কথা শুনবেন না। প্রেম ভালো, বাবা মা ঠিক আছেন, আত্মীয় স্বজন একটু দেখে। বিদ্যা অ্যাভারেজ হবে, লিগাল ঠিক আছে, সন্তান ঠিক আছে। সন্তানের শরীর, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো ঠিকঠাক চলছে। তাহলে মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করে কিছু হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যখন আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা বড্ড মানসিক চঞ্চলতা কাজ করছে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বেশি ভালো করতে যাবেন, কোনো ব্যক্তির আপনাকে ভুগিয়ে দেবে। এটা দেখুন, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা করতে পারে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।